সকালে নাস্তা খেয়ে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেই রান্না কাঁচা সবজি নিয়ে বসে গেলাম। কাঁচা কলা রান্না করব আমার হাসব্যান্ডের জন্য আর চিচিঙ্গা দিয়ে মাছ, রুই মাছ দিয়ে রান্না করব। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? এই তো সকালে নাস্তা খাওয়ার পরে আমাদের গৃহিণীদের রান্না বান্না করতে হয় স্বামী, সন্তান, সংসারের সবার জন্য। কারণ রান্না হলে তো দুপুরে খাওয়া হবে, দেরি হয়ে গেলে খাওয়াটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এই তো সসিন্দাগুলো কেটে নিচ্ছিলাম। সসিন্দাগুলো এত সুন্দর বাজার থেকে নিয়ে আসছে, একদম বোঝা যাচ্ছে না ভিতরে পোকা আছে। হঠাৎ করে একটা সসিন্দা কাটতে গিয়ে দেখি যে ভিতরে কতগুলো পোকা। মানে একটা মানুষের মানবদেহের যেমন একটা রোগ বাসা বেঁধে থাকে, ঠিক সেরকম একটা সবজির মধ্যেই বোঝা গেল। করলা ভাজবো, তাই করলাগুলোকে কেটে নিচ্ছি গোল গোল করে, সাথে একটু আলু দিব, না হয় করলা তিতো হয়ে যাবে, এই জন্য আলু দিয়ে ভাজবো। আমার করলা ভাজাটা অনেক সুন্দর হয়, একদম তিতা হয় না, খেতে ভারী মজা লাগে আমার কাছে করলা। আমাদের বাসায় সবসময় করলা থাকে। আর আমার হাজব্যান্ডের জন্য কলা আনবো, এটা পাতলা করে স্লাইস করে কেটে নিব, ছুলে নিচ্ছিলাম। আর এটা শুধু ময় মশলা মানে হলুদ, মরিচ, লবণ, তেল এগুলো দিয়ে রান্না করব, পরে একটু রসুনের বাগার দিব। আর কাঁচা কলাটা এই জন্য রান্না করছি, আমার হাজব্যান্ডের হিমোগ্লোবিন প্লাটেলেট খুব কম। কারণ হলো ওর একটা সময় হঠাৎ করে কখন যেন ডেঙ্গু হয়েছিল, একটুও টের পায়নি। তাই আমার হাজব্যান্ডকে ডাক্তার বলেছে যে ব্লাড হচ্ছে না শরীরে, এই জন্য প্লাটেলেট বাড়াতে হলে, হিমোগ্লোবিন বাড়াতে হলে কাঁচা কলা, আয়রন জাতীয় খাবারগুলো যেমন কচু তরকারি, পেঁপে, আরও অনেক কিছু আছে, ডাক্তার বলে দিয়েছে ওসব খাবারগুলো খেতে। এখন আমার হাজব্যান্ড বলে তোমরা যাই রান্না করো মাছ দেওয়া লাগবে না আমার জন্য, আমার যে প্লাটেলেট হিমোগ্লোবিন বাড়ার জন্য যে সবজিগুলো সেগুলো আমার জন্য শুধু লবণ দিয়ে সিদ্ধ করে দিলেও চলবে। ডাক্তার নাকি বলেছে লবণ দিয়ে সিদ্ধ করেও খাওয়া যাবে। তো যাই হোক, ও বলেছে লবণ দিয়ে হলে লবণ দিয়ে খাবো, রসুনের বাগার দিয়ে হলে বাগার দিয়ে, একদম মাছ মুরগির সাথে দেওয়া লাগবে না। তো আজকে আমি ওর জন্য শুধু নিরামিষভাবে রান্না করেছি। অন্য এক সময় হয়তো মাছের সাথে সবার জন্য রান্না করব। ওর যেভাবে খাওয়া দরকার ওইভাবে আমাদের জন্য সহ রান্না করলেও খাওয়া যাবে। তো যাই হোক, এখন এই পাশে ওই পাশে মিলিয়ে আমি সবগুলো তরকারি রান্না করে নিচ্ছিলাম। এখন আমি সবজিটা, মাছের যে চিচিঙ্গা বা সসিন্দা, ওইটা বসিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করে রান্না করছিলাম, আজকে লেট হয়ে যাচ্ছিল তাই। তো এখন আমার কষানো হয়ে গেছে মশলা। আর আমি যে ডিপ ফ্রিজে টমেটো ফ্রোজিং করি ওই বক্সের মধ্যে উঠে দেখালাম। এখন এটা চতুর্পাশে বরফটা যখন ছুটে এসেছে তখন আমি খুন্তি দিয়ে গুটিয়ে একটু করে টমেটো দিয়ে দিলাম আর রান্না ঝোল দিয়ে দিচ্ছিলাম। এখন কষানো হয়ে গেছে, উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। এইভাবে সবগুলো তরকারি রান্না করব, শুধু কাঁচা কলাটা কষিয়ে রান্না করব আর একটু রসুনের বাগার দিব। আমি দেখেছি এইভাবে কাঁচা কলা রান্না করে খেলে অনেক মজা। আমার কাছে আলু তরকারিটা যেমন লাগে, একদম কাঁচা কলাটা রান্না করে খেতেও ঠিক তেমনটাই লাগে। আর আমি সব রকমের সবজি খেতে পছন্দ করি, কোনো সবজি আমার অপছন্দ নেই। তবে গরু, মুরগি, মাছের থেকেও আমার সবজিটা বেশি আমার প্রিয়। এটা দিয়ে ভাত খাওয়া খুব ভালোভাবে জমে। আমি দেখছি যে মানুষ বিরিয়ানি কোরমা খেতে পছন্দ করে, তবে বাঙালি তো আমরা ডালে ভাতে আলু এসব যে বাঙালি, আমি মনে করি বাঙালিরা স্বাভাবিক খাবার খেতেই পছন্দ করি আমরা। আর আমরা তো গ্রামের মেয়ে, এখন শহরে এসেছি বলে কি আমরা শহরের মেয়ে হয়ে গেছি? কখনোই না, গ্রাম থেকে এসেছি, গ্রামের খাবারই খাবো। এই তো আমার কলা হয়ে গিয়েছে কষানো, এখন আমি অল্প করে একটু রান্না ঝোল দিয়ে দিব। তো কলাতে একটু ঝোল রেখে নামাতে হয়, কারণ কলা তরকারিটা টেনে ঝোলগুলো নিয়ে যায়, যার কারণে মাখা মাখা হয়ে যাওয়ার আগে আমি নামিয়ে নিব। কলা তরকারির মধ্যে ঝোল রেখে নামাতে হয়। আর পাশের চুলায় সবজি দিয়ে দিয়েছি, সেখানে আমি রান্নার ঝোলটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন আমি একটু কলাতে বাগার দিয়ে দিব। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।